জগন্নাথ মিশ্র ও সচিমাতার বাড়িতে ছোট্ট নিমাই ছিলেন রত্নস্বরূপ, যিনি তাদের সাধারণ জীবনকে আলোকিত করেছিলেন। তার ছোট ছোট হাত ও হাঁটু ক্রমাগত মেঝেতে নতুন নতুন কিছুর সন্ধানে ছুটত। তার পিছনে হাসি ও অকৃত্রিম ভক্তির রস তৈরি হতো। তিনি ছিলেন আনন্দের প্রতিমূর্তি। ওহ, আমার ছোট্ট নিমাই, কি হয়েছে আমার সোনা? কেন তুমি এত মন খারাপ করে কাঁদছ? কিন্তু নিমাইয়ের অশ্রু সাধারণ অশ্রু ছিল না, সেগুলি ছিল এক দিব্য সংকেত। যখনই গ্রামের মহিলারা তাকে দোল দিতে ও গান গাইতে আসতেন, তিনি কেঁদে উঠতেন। কিন্তু যেই তারা ভগবানের পবিত্র নাম জপ শুরু করতেন, হরি বল, হরে কৃষ্ণ, কান্না তৎক্ষণাৎ থেমে যেত এবং তা এক দিব্য হাসিতে পরিবর্তিত হতো। এভাবেই তিনি প্রথম বিশ্বকে পবিত্র নামের শক্তি শিখিয়েছিলেন। একদিন যখন নিমাই হাঁটু গেড়ে হাঁটছিলেন, তখন একটি সাপ উঠোনের মধ্য দিয়ে ছুটে এলো। ভগবান তাকে ধরে ফেললেন কেবল আরেকটি বিনোদনের জন্য। সাপটি তখন কুঁচকে গেল এবং ভগবান সাপের পিঠে শুয়ে পড়লেন। বাড়ির লোকেরা তাকে দেখে চিৎকার করে উঠলেন, কিন্তু ভগবান শান্তভাবে হাসলেন এবং খুব শান্ত দৃষ্টিতে সাপের ওপর শুয়ে রইলেন। নিমাইয়ের বাবা মা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করার সময় লোকেরা চিৎকার করে উঠল। সমস্ত কান্না এবং কোলাহল শুনে সাপটি, যিনি আসলে ভগবান অনন্ত শেষ, ভগবান নারায়ণের বিশ্রামের বিছানা ছিলেন, সরে যেতে শুরু করলেন। ছোট নিমাই তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু মহিলারা ছুটে এসে নিমাইকে তাদের কোলে তুলে নিলেন। কিছু আত্মীয় স্বজন নিমাইকে রক্ষা করার জন্য তার ওপর একটি তাবিজ বেঁধে দিলেন। আবার কেউ কেউ মঙ্গল মন্ত্র উচ্চারণ করলেন। আবার অন্যরা তার শরীরের বিভিন্ন অংশে গঙ্গা জল ঢেলে দিলেন। তাদের মধ্যে কেউ কেউ ভেবেছিলেন যে শিশুটি একটি নতুন জীবন পেয়েছে, আবার কেউ কেউ বুঝতে পেরেছিলেন যে সাপটি আসলে অনন্ত শেষ। নিমাই, না, ওটা খেও না। ওটা মাটি আমার শিশু। তুমি দুষ্টু ছেলে, তুমি কি করছো? কেন তুমি মাটি খাচ্ছ? এই মুহূর্তেই সেই দিব্য শিশু তার আসল পরিচয়ের এক ঝলক প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তিনি তার মায়ের দিকে মুখ খোলেন এবং সচিমাতা ভিতরে মাটি দেখতে উঁকি দেন। এ কি? আমার ছোট্ট শিশুর মুখের মধ্যে কি সমগ্র মহাবিশ্ব রয়েছে? মাতা, পৃথিবী এবং যা কিছু এটি থেকে তৈরি তারা এক। তাদের আলাদা ভেবো না, বরং এক পরম সত্যেরই প্রকাশ মনে করো। তুমি কি জানো না যে আমি তোমার পুত্র, সমস্ত কিছুর মূল উৎস? আমার শিশু, আমার প্রভু, দয়া করে এই দিব্য দৃষ্টি আমার কাছ থেকে গোপন করো। আমাকে কেবল তোমার পুত্র হিসাবেই তোমাকে ভালোবাসতে দাও। ভগবান তৎক্ষণাৎ তার মায়ের বিশুদ্ধ পিতামাতার স্নেহ অনুভব করেন এবং দৃষ্টি প্রত্যাহার করে নেন। নিরপরাধ নিমাইয়ের ভূমিকায় ফিরে আসেন। এই লীলা সচিমাতাকে তার দিব্যতা নিশ্চিত করার পাশাপাশি অলৌকিক জ্ঞানও প্রদান করেছিল। একদিন ছোট্ট নিমাইয়ের মিষ্টি উপহারের এক অতৃপ্ত আকাঙ্ক্ষা জাগল। কোনো পরিমাণই কখনো পর্যাপ্ত ছিল না এবং সে প্রায়শই এমন এক অদম্য দৃঢ়তার সাথে সেগুলো দাবি করত যা প্রতিটি হৃদয়কে দ্রবীভূত করে। বাবা, আমি সন্দেশ চাই, আমাকে একটা বড় দাও। তুমি দুষ্টু ছেলে, তুমি তো ইতিমধ্যেই 3টি খেয়েছ। তুমি যদি এভাবে মিষ্টি খেতে থাকো, তবে এই সমস্ত চিনির ক্ষতিপূরণের জন্য আমাকে তোমাকে বেদ থেকে একটি অতিরিক্ত শ্লোক শেখাতে হবে। আমি মিষ্টি খেলে কি আপনি আমাকে কৃষ্ণের বাঁশির গল্প বলবেন? হ্যাঁ আমার ছোট্ট সোনা, এখন আগে আমাদের নিবেদন করতে দাও।